শুরু করব আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল নাচের পর্বে চলে যাব। তো ঠিক আছে, তোমরা একটু স্টেজে গিয়ে বসো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম রাজীব, কনের উকিল বাপ। সো এবং মানে আমারই মেয়ে, সে আমারই দেওয়ার কিছু নাই। সো আমি মূল অনুষ্ঠান পর্বে শুরু করার আগে সকলকে অনুরোধ করব খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। একটি করতালে চালু থাকলে চলতো। মানে আপনাদের কারো কাছে কেমন লেগেছে আমি জানি না, দুটো বাচ্চা শিশু এত সুন্দর একটি পারফর্ম করেছে, তাদের দুজনের জন্য এবং দিয়ার জন্য একটা জয় করতালে। থ্যাংক ইউ সাবি এবং দিয়া, তোমাদের আপুর গানটি স্মরণীয় করে। এবার আমি একটি কুইজের আয়োজন করেছি, খুব অল্প সহকারে আর কি। তো আমি এখন কুইজটি ওপেন করব। কুইজটি ওপেন করবে হচ্ছে আমাদের কনে, আমাদের বৌমা, আমাদের মেয়ে রিদি, স্বপ্নসারা রিদি। সো আপনাদের সবার একটু দোয়া নিতে চাই, এটার মধ্যে যে কি আছে। সর্বনাশ, ওরে বাবা রে, এত ভার কেন, এত ওয়েট কেন এটা? মানে এখানে মানে কিছু মানে রত্ন টত্ন থাকতে পারে। এনিওয়ে আমি আমার মিসেসের কাছে একটু যাই। প্রথম এটা হাত দিয়েছেন, একটু দেখেন তো কি আছে আপা এটার ভিতরে। বোম। সুন্দর একটি কমেন্টস, এটার মধ্যে বোম থাকতে পারে না, বোম টম নাই, কেউ এটাকে ভয় পাবেন না, এটা আসলে বোম টম না, আমি একটু ঝাঁকায় নেই। সো এখন আমি এটা চলে যাব, মানে আমার খুব পছন্দের একটা মানুষ এখানে আছে, থাকে না মানুষের একটু ভালো লাগে আর কি, একটু সফট কর্নার আর কি। আমি কি এদিকে যাব? ক্যামেরাম্যান তো এদিকে আসতেছে, নাকি ওদিকে যাব? এই ওদিকে কিন্তু এই যে রানী আছে, রানী এলিজাবেথ ওখানে বসা আছে। রানী এলিজাবেথের পাশে আবার কুইন এলিজাবেথ আছে। কুইন এলিজাবেথের পরে এবং আগে, যেটা না বললেই নয়, আমার যে টানা টানা চোখ, তারও কিন্তু ডানা ডানা চোখ। আপনি কি একটু বলবেন আফা এটার ভিতরে কি আছে? তারপরে আপনি একটু ঝাঁকি দেন না। আমার না খুব ভালো লাগছে আপনি যে এত সাহস ভাবে, এটা একজন বললো এটা বোম আছে, আপনার অনেক সাহস। এই কি সর্বনাশ, আমার তো হয়ে গেছে, এত পান খায়। সর্বনাশ, চাইছিলাম একটু নয়নে নয়ন, চোখে চোখ, অন্তরে অন্তর মিলাইতে, কাম নাই, এত পান খায়, হয়তো না। ঠিক আছে, আমি চলে যাব। এটা হচ্ছে আমি উদ্বোধন। সো সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু করতালি দেওয়ার জন্য। বলতেছে এটার মধ্যে নাকি বোম আছে, সর্বনাশ। আবার রূপা বলতেছে এটার মধ্যে নাকি বোম আছে। এনিওয়ে দেখা যাক কি হয়। মা কষ্ট হচ্ছে তোমার, আমি হেল্প করব। ওয়াও, দ্যাটস গ্রেট। এ কি, এ দেখি মাত্র একটা, সর্বনাশ। গিফট তো আজকে আর পাইতাম না, ফাইলে পাইতেও পারি, সে খুলবে। ও সর্বনাশ, হি কামস ফ্রম জামাইকা, মানে আমাদের শিশির, সে জামাইকা থেকে এসছে, মানে সে এটা ওপেন করছে। খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, আমি একটু ক্যামেরার সামনে যাব। এনিওয়ে তুমি একটু যেটা ভালো লেখো এটা আমাকে দিও, নাহলে কিন্তু এখানে ঝামেলা আছে একটু। এনিওয়ে সো স্মার্ট মদন জি, আপনি একটু আপনাকে মদন বলে ইন্টারাপ্ট করা হয়েছে, আপনি একটু স্মার্ট হয়ে দেখান তো। এনিওয়ে ওনার যে হেয়ার স্টাইলটা, এটা তো মনে হয় যে নিউ কাট। আপনার হেয়ার স্টাইলটা কোথা থেকে দিয়েছেন যদি একটু বলতেন আমাদেরকে। কবুতর খোলা বাজার থেকে। কবুতর খোলা বাজার হেয়ার কাটিং থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনি আপনার স্টেজে চলে যান।
জান্নাত বসো যে সমস্ত কিছু করবো তারাই দেন যারা করতে পারবো তারাই দেন। সো ধন্যবাদ শিশিরের জন্য একটা জোরে করতালে। সো আমি স্টেজে আবেদন জানাবো একজন একজন আপনাকে চিনতে পারছি না আম্মা জান, একটু দেখি এদিকে আসেন না একটু আম্মা জান, আপনার সাথে একটু পরিচিত হয়ে আগে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এখানে দাঁড়ান, আমি জান আপনি এখানে একটু দাঁড়ান, আপনার সাথে একটু পরিচিত হই আমরা। আপনি কে আসলে, মানে আপনাকে আমি ঠিক চিনতে পারছি না, মানে আপনি নাবিলা, সাবিলা, কাবিলা? নাবিলা, আচ্ছা ঠিক আছে। তো এটা তো আমি পড়তে পারবো না আসলে, এটা আমার সাথে যায় না। আচ্ছা তুমি দাও, তুমি বুঝা দাও এগুলো না তোমার তো খুলতে হইব তারপরে এই কাল্লুখাকে একটু ক্লোজ করে তাদের কাছে দিয়েছে প্লিজ। আচ্ছা এখন আমি আগে জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। এটা হচ্ছে যে আম্মা জান আপনি এটা কই থেকে হাঁটছেন, মানে কোন জায়গাতে হাঁটছেন আপনি? শ্রীনগর ওই যে সাজায় কি আছে? এটা তো বুঝাই যে মা সাজিয়ে দিয়েছে তাকে। সো ময়দা সুন্দরী একটু হতেই পারে। সো ময়দা সুন্দরীর জন্য একটি করতালি প্লিজ। থ্যাংক ইউ আপনাকে। এখন আপনি এটা খুলে আপনার যাকে ভালো লাগে তাকে দিন। ফাঁকে ফাঁকে একটু মিউজিক দেন। কাবিলা আম্মা জান, আমার আম্মা জান। তুমি বুঝাও করো হ্যাঁ বুঝাও দীপু আঙ্কেলকে দিয়ে আসছো তোমার, দীপু চাচু। হ্যাঁ আম্মা জান ঘুরতেছে কে বুঝতে পারতেছি না। ঠিক আছে তো আপনি যান, কার কাছে যাবেন? চিপাই চাপাই কোনা কাঞ্চিতে যারে ভালো লাগে নয়নে। ওই দীপু দি বলায় আচ্ছা ঠিক আছে, পালানোর কোনো সুযোগ নাই। এটা হচ্ছে একটা হ্যান্ডকাপ, তো এটা দিতেই হবে। আপনি স্টেজে চলে আসেন কাইন্ডলি। স্মার্ট সুদর্শন একজন ছেলে, তো কি পড়ছে এটা দেখি একটু, এদিকে আসেন, ক্যামেরার সামনে যায়। ও মাই গড, এইটা কি হইলো? আচ্ছা এমনি যদি কিছু মনে করবেন এর সামনে আসবেন, আমি আপনার হাইটে চলে আসছি। আমাশার একটু অভিনয় করতে পারবেন আপনি? আমাশা হইলে কি হয়? আপনি আমার দেখাই দেন, আমি করতে পারবো। আমাশা আপনি করেন, আমাকে তো করতে বলেন না। আপনি দেন না কেন আমার তালি? টয়লেটটা করে দেখতে হইব। সর্বনাশ। এবং আমন্ত্রিত যে অতিথি আসতেছে সেটা হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কা তুমি কোথায়? ও হো হো, কি হাসি মুখে তার কদু বিবিচি। সো এনিওয়ে আপনি একটু হাসবেন, এখানে আপনাকে ব্যঙ্গ করা হয়েছে, কিন্তু আপনার যে হাসি, আমার মনে হয় এই অনুষ্ঠানে মানে আগত দর্শনার্থী বা অতিথি তাদের সবচাইতে সুন্দর হাসি আপনার। সো আপনি একটু হাসবেন প্লিজ। প্রিয়াঙ্কা 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 তুমি কোথায়? ও মাই গড, সে বলছে এখানে, আমি সেটা খুলতে হবে এখন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কার জন্য একটি করতালি। তো প্রিয়াঙ্কা তো কিন্তু আপকামিং কি সেটা একটু দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখো ভাই আর কি করে পরে দেখেন, মনে মনে পড়বেন আর কি, সরল অঙ্ক। এরকম যারা মনে So, আপনার যাকে এইখানে যাকে মনে হবে তাকে একটু দিয়ে আসবেন। না এটা তো প্রিয়াঙ্কার জন্য একটি কর। ভালো আছেন আপনি? ও মাই গড, আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ও সুইট হার্ট, ওয়েলকাম, ইটস আওয়ার প্লেজার। সো আমরা একটু দেখি কি লিখেছে। সো হিরো আলম তো অভিনয় করে আর কি, সে ভাইরাল।
সো আপনি একটু অভিনয় করে দেখাবেন, হিরো আলমের মতো একটা অ্যাক্টিং করে দেখাবেন, যেভাবে সে অ্যাক্টিং করে। আলমের অভিনয়। জি, আপনি একটু হিরো আলমের অভিনয় করেন। মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে। সুন্দরী তুমি ভয় পেও না, তোমাকে মেরে আমি সব সুন্দরকে নিয়ে যাব। এই, সুন্দরী তুমি ভয় পেও না, তোমাকে মেরে তোমার সব সুন্দরীদেরকে আমি নিয়ে যাব। ও ওয়াও, এই না হিরো। করতালি এই হিরোর জন্য। আরেকটা পরিচয় করে দেই, হিরো কিন্তু আমার আপন ছোট ভাই, একটু দোয়া করবেন। হিরো না হইতে পারলেও যাতে হিরো কাছাকাছি যায়। আমি প্রথমে একটু একটু কাছে আসবেন, একটু আপনার সাথে আমার একটু মানে জানি না রেস্টারটা কি হবে, রেস্টার দিয়ে লাভ নেই, কালার তো মিলে গেছে, কি বলেন? তো আমাদের দুজনের জন্য একটা করতালি। তো ঠিক আছে, আপনাকে ওনার নাম হচ্ছে মিনহা। ও, আপনাকে তো একটু অভিনয় করে দেখাতে হবে। সেটা হচ্ছে যে বুক চিনচিন করছে হাই বোন তোমার, একটা গান সাথে এই গানটা ছাড়া ওইটা না। কার সাথে কানেক্টিং, কার সাথে একটু বুক চিনচিন করে হাই হাই দিয়ে দেন। আমি আবার কিছু কিছু জায়গা খুব দুর্বল। সো আপনি এটা আসলে যে কোনো একজনকে আপনার যাকে ভালো লাগে তাকে দিন। খুব সুন্দর একটি পারফরমেন্স হয়েছে, তার জন্য একটি জোরে করো তালে। সবাই একসাথে হয় নাই, তালি হয় নাই। সো আমার সবুজ পরি যাচ্ছে উড়ে তার কাছে। কামড়া করছে কি সভ্যদাস। আসেন স্টেজে আসার জন্য অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয়, আমাদের ফুপি। তো যাই হোক, আপনাকে আপনি স্টেজে এসেছেন, এখানে একটু লেখাটা পড়ে দেখাই। লেখাটা এটা আমি পড়তে পারবো না, বেদবিনিয়ান না কেউ আসলে। এটা হচ্ছে, এটা আমি ডাকবো রূপাকে একটু স্টেজে আসার জন্য, ওনার একটু সহযোগিতা আমি নিব। সো এটা নানু তো হয়, মানে হৃদি নানু হয়, সেই জন্য এটা লেখা। আপনি একটু পড়েন কি লেখছে। শরীরের ভারে ড্রিলিং সফলতা। সর্বনাশ, আমি তো নাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে কিছু বলেন। আপনি ঠিক আছে, পালোয়ান ছিল, পালোয়ান। এই পালোয়ানকে তো দেখতে পাচ্ছি না, পালোয়ান সাহেব কোথায়? ঠিক আছে, আপনি ঠিক আছে, ভালো লেগেছে তাকে দিয়েছে। সর্বনাশ, তুমি চলে আসো স্টেজে। আমি স্টেজে আমি একটু পরে শোনাবো সাদির ব্যাপারটা, আমি একটু দেখি। তোমার নাম কি? সর্বনাশ, তুমি এটা কি বলছো ভাইয়া? দেখতে ভূত কিন্তু বাস্তবে অদ্ভুত। তোমাকে একটা ভূতের অভিনয় করতে হবে। আমার বাড়ির সামনে দিয়ে তুই যাইতে পারবি না। তুমি একটু অভিনয় করে দেখাবে, তুমি এখন ভূত। ওরে বাবা রে, ভয় পাইছি। সাদির জন্য একটি করতালি, এবং সাদি এটা আরেকজনের হাতে দিয়ে চলে যাবে। তুমি কোথায়
হ্যাঁ কি এই জায়গায় এই জান্নাত আমি তো এই জায়গায় মা জান্নাতের বিষয়টা একটু পরে নেই আগে জান্নাতের বিষয়টা আগে একটু পরে নেই এই হলুদে দিছে সেই শ্বাস বাস্তবে সে গুটি বাস এর জন্য একটি জোরে করতালি জান্নাত হচ্ছে আমাদের মেয়ে আমাদের মা তো আসলে এটা মজা করার জন্য সে আসলে গুটিবাজ নয় কেউ আসলে ভুল বুঝবেন না তো ঠিক আছে জান্নাত তুমি এবার কাউকে দিবা এই পারাম সুন্দরীর একটা ড্যান্স হবে না এই গুটিবাজের সাথে আমার কি বলেন আপনি ভালো আছেন এত সুন্দর করে তাই না আমি না আপনাকে অনেক পছন্দ করছিলাম কিন্তু আপনি যে পান খান দাঁতে নেই যা ওরে ভাই ভাই আমার জাল লাগছে ভাই ও ভাই আমি ঘামাই গেছি তার আমি ঘামটা মুছছেন আচ্ছা ঠিক আছে তো আপনি একটু আপনি যে পান খান ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান এদিকে আসেন তো ঠিক আছে রূপাকে অসংখ্য ধন্যবাদ আমার বোন থ্যাংক ইউ আমার নাচ কেমন জানি একটা প্যাস লেগে গেছে না তো ঠিক আছে সবাই এই রূপবান পানালির জন্য করতালি তো এটা কাকে দিবে দেখি এই আমার বিবি কই তাকে দেখতে পাচ্ছি না আমি মিথ্যা নাচন দিছি তারে দেখিয়া তো ঠিক আছে সবাই রূপার জন্য একটি করতালি আবার খুব সুন্দর একটি ড্যান্স দিয়েছে এখন সে এটা কাকে দিবে দেখি আপনি একজনকে দিয়ে আসেন এরপরে ওনারা দেখতেছি ব্যাপারটা ভাই আমি কিন্তু ভাই রাকিব ভাই বিপদে পড়ে গেছি ভাই এরপরে ভাই একটা পানালির কাছে কিন্তু রাকিব ভাই রে ক্যামেরাম্যান আমি হচ্ছে ভাই আমি চলে আসছি কারণ আমি দৌড়াতে পারি আর পিছনে কে জানে আরে সর্বনাশ আমি যে ড্যান্স করলাম এটার কি হবে নায়ক ভাব নায়িকার অভাব না না ঠিক আছে আপনার আপনি তো একটু বলেন যে নায়ক ভাব নায়িকার অভাব আসলে কি তাই তাহলে আপনার নায়িকাকে তুমি স্টেজে আসো প্লিজ এই স্বপ্নের নায়িকা আসলে আমি একটু হাঁপিয়ে যাই তাদের দুজনের জন্য জোরে করতালি হয় নাই তালির আওয়াজ কিন্তু জোরে হয় নাই আবার থ্যাংক ইউ তো ঠিক আছে স্টেজে আপনার দুজনকে আসার জন্য এখন আপনার একটু ড্যান্স নায়ক এবং নায়িকা নায়িকার অভাব উনি নায়িকা নিয়ে আসছেন দেখা যাক কি হয় নায়ক এবং নায়িকা কি করে এটা থাকলো আমার কাছে নাপিতের বাক্সটা আপনি একটু হালকার উপরে ক্যামেরাম্যান আমি আছি কিন্তু থাকবো নি থাকবো পাইবেন বাগে আমি একটু দেখাই দিই আমি একটু সহযোগিতা করি আমি একটু দাঁড়ান ঘামটা বুঝছে নাই ঘামা যাই স্বপ্নের নায়িকা কোথায় হয়ে গেছে রাকিব ভাইয়ের জন্য জোরে করতালি ভাবির জন্য জোরে করতালি এবার এটা খুলে শিবলো কই খুলো আরে আপনি শুনলেন মানে আমি না এটা আমার মনের কথা